তোকে এমনি করতে শিবিতে মনে এই যে কয়লা কাটা হয়ে গেছে, কাঠ কাটাও হয়ে গেছে। এই দেখো হাতের অবস্থা দেখো, হাত পুরো কালা হয়ে ফোকাতে নিচ্ছে না। তোর ফোনটাতে কি প্রবলেম হচ্ছে? লেগেছে বল, একটু লেগেছে? হ্যাঁ লেগেছে, তো লেগে যা। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। বলে দিচ্ছি তাহলে এইটা আমি। বন্ধুরা গুড মর্নিং। এখন বাজে মানে 5:40 বাজে। এখন দোকান খুলতে যাচ্ছি। আজকে 5টায় উঠতে পারিনি, তাই ভিডিওটা এখানে চালু করছি। তো চলো এই দোকানটা খোলা আছে। দোকান তো খুলেছি, চা বসে দিয়েছি। এখন এখান দিয়ে সব বার করতে হবে, বয়ম বার করে ওখানে সব সাজাতে হবে। আর বাইরেটা এখন ঝাড় দিতে হবে। মা তখন তোকে উঠলো, আমি যখন লাগলাম মা তখন উঠলো। তো তখন আমি সব করে নিই, সব করে নিই তাড়াতাড়ি করে। দোকানে লোক আসলে এগুলো টাইম লেগে যায়। এই এরও আবার চার্জ নেই, আবার চার্জ দিতে হবে। চার্জারের ভেতরেই আছে, চার্জারটা বার করে চার্জ দিয়ে দিই তাড়াতাড়ি করে। তো চলো চার্জ দিয়ে দিই। তো বন্ধুরা এখন তো 1টা বাজতে যায়। মা এখনও আসেনি, কারণ অর্পিতা যে ঘুমাচ্ছিল আর দেরি করে এসছেও। তো মা একা ঘরে সব কাজ করছে, তাই জন্য মা এখন আসেনি। আমার তো খাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। দোকানে ঘুগনিও সেদ্ধ হয়ে গেছে, রুটি আর চা আছে একটুখানি শুধু, আর দেখি সবই সেদ্ধ হয়ে গেছে। তো এখন বসে আছি। মা আস্তে আস্তে আমি এখানে এই শুধু কটা থালা আছে, ওই থালাগুলো মেজে নেবো। আর সসপ্যানটা মা মাজবে, যেটা চা হয় ওই যেটা মা মাজবে। আমাকে যাই ঘরে যাই। আজকে আর ভিডিও করিনি, কারণ রোজ তো একই রকম হয়ে যাবে, তাই জন্য আজকে আর দোকানে কোনো ভিডিও করিনি। শুধু এখন যেহেতু সব হয়ে গেছে তাই ভিডিও করছি। এবার বাসনটা মেজে নিয়ে ঘরে যাবো, ঘরে গিয়ে রেস্ট নেবো, ঘুমাবো, বিকালে দোকান খুলবো। তো যাই এখন কাজটা বাসনগুলো মেজে নিই। হ্যালো বন্ধুরা, এখন দোকানে যাচ্ছি, রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠে। মা আর অর্পিতা তো হসপিটাল গেছে বাবাকে দেখতে। 4:30 বাজে, তো 4টার সময় দোকান খোলা হতো, 4:30 বেজে গেছে। তাড়াতাড়ি যাই, গিয়ে দোকানে গিয়ে চাটা বানাই। চল দোকানে যাওয়া। আজকে ও নিজে কাট কেটে কয়লা ভেঙে ধরে দিই, আমি ভেঙে ভাঙছি না, তোমার করতে হবে, আমি করে দিচ্ছি। এই দেখ ঠিক সত্যি কথা বলছি, আমি আমাকে সবাই করে দেয়। তো এখন কয়লা ভাঙছি, ইউটিউবে বলছো ও ছাড়বে কালকে, করে ছাড়ে দিয়েছে। যা যা কাজ করছি ওই জন্য এই সব ছাড়ে বলে আমার কাকা তো দেখতে কাকা তো নেই, কাকি আছে, কাকি বলছে ফোন করছে, বলে কি কিরে সব পারিস কয়লাটা ভাঙছি। কারণ এই দুদিন কয়লা ভাঙা ছিল না, একটা কাকু এসে তোমাদের পরশুদিন ভিডিও দেখলে যে কাকু এসে আজকেও ধরেছিল। আমি দোকান লোক ছিল বলে ভিডিও করতে পারছি। উনি নিজেই কয়লা ভেঙে নিজে কাঠ কেটে আজ উনি ধরেছে, তাই আমি আজকে নিজে কয়লাটা আগে ভেঙে রাখছি, যেন কালকে ভোরবেলা ওনার সুবিধা হয়। এটা পাথর নাকি ভাঙছেন? হাতটা দেখে ওই হাতটা সরিয়ে দেব মানে কি এখন আমি দাদু যখন থাকতো তখনও কয়লা ভাঙতো, ভালো তো। তখন একটা ছিল, মানে ছিল ওটা দিয়ে ভাঙে, তাই না? তুই অনেক কাজ করিস। তখন একটা হাতের ছিল। কেন আগেও তো আমাদের যখন আমি কাজ করছে সে দিয়ে যায় তাই না, তাই হাতে লেগে যাবে, নালে রেখে দে। হ্যাঁ আগে কম মারবি, তারপর আচার মারবি। তুই আমি তোকে নিয়ে কি করে ঘর করব, আমি পুরো কথা অনেক ভালো বাবা। এই হাত ছড়া নিচের দিকে করে ধর। আগে কম মারবি বাবা, তার নেই কম মার। ধাতে আছে বাবা, ধাতে আছে লাগে ভালো করে মা। হ্যাঁ দেখো লাল হয়ে গেছে, পাটা পুরো ছিকে ধর।
তো হ্যালো বন্ধুরা এখন বাজে 9টা বেজে গেছে, 9টা বাজতে যায়। তো আমি এখন ওভেন পরিষ্কার করছি। সারাদিন ভিডিও বানাতে পারিনি কারণ দোকানে ছিলাম, সারাক্ষণ কাজ করছিলাম, তাই ভিডিও বানাইনি। এখন দোকান নাকি বন্ধ করছি সব, এই যে ওভেনটা পরিষ্কার করছি ভালো করে। কালকে আবার ভোরবেলা দোকান খুলবো। আর মা তো হসপিটাল দিয়ে এসে এখন বাসন মাজছে। আমার মা বাসন মাজছে, দেখি ভাইরাল হয় বাসন মাজছে মা এখন। তারপর এখন দোকানটা বন্ধ করছি, গুছাচ্ছি দোকান গুছিয়ে তারপর ঘরে যাবো। কাজ আছে, শুকনো ফুল শুকনো এটাই বানাতে পারি, দেখ ফ্রম থেকে বানিয়েছে। তো গাইজ এটা নিয়ে এলাম আমি, তুই আর নাটক করিস না। এই রাস্তায় পড়েছিল, গোলাপ ফুলগুলো নিয়ে নিয়েছিল। আরো 2-3টে গোলাপ ফুল ছিল এখানে। 3টে নিয়ে, 2টো হলুদ একটা পিঙ্ক দেখেছি। এগুলো সব বিয়ে বাড়িতে লাগার মতো। এই তুই সাধারণ একটা বিয়ে বাড়ি না কি হয়েছিল তো বেলুন এনেছিলাম আমরা। আরে ওই যে বিয়ে থেকে ফুলের তোলা পেয়েছে, ওটা ফেলে দিয়েছে, তোমার সেটা পুড়ি নিয়ে এসে কবিতাকে দিচ্ছে। মা এতদিন তো বলে तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ, तेरा मेरे से प्यार है या नहीं है? এখন মা বাবার সাথে কথা বলছে। এই দেখ এই ফুলটা হেভি লাগছে, এইগুলো জড়াতে জানতে থাকবে। বন্ধুরা বলে দিচ্ছি তাহলে, এইটা আমি দিইনি, এটা আসলে কদিন পর পাশে একটা দাদা বললাম না বিয়ে ছিল, তো ওই দাদাটাকে দিয়েছিল। দাদাটা আবার হাত নাড়ছিস, এখানে দিয়েছিল, মানে আমাকে দিয়েছিল, তো আমি ওকে ধুইতে ওকে দিয়েছি। তুই কালকেও করেছিস, দিদি কি একটা কি খেতে দিয়েছিল মা বললো বলে। কালকে না পরশু একটা দাদা একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেছিল, কোল্ড ড্রিঙ্কস মানে 20 টাকা ও একটা ফুটি না, ওটার কি একটা নাম, যা হোক হবে একটা কোল্ড ড্রিঙ্কসই বলতে গেলে তো ছিল। এবার আরে বাবা মনে থাকে কত রকম কোল্ড ড্রিঙ্কস হবে বলো তো? কোল্ড ড্রিঙ্কস না ওটা কোন, তো যা হোক ছিল একটা কিছু, এবার ওইটা আমাকে দিয়েছিল। এবার আমি দোকান বন্ধ করে গেছি অর্পিতাকে দিদি বলছি আমি তোর জন্য এনেছি, আর ওটা ভেবেছি সত্যি এনেছি। আর মা কি করেছে, মা কালকে বলে দিয়েছে যে একটা দাদা ছিল, আর ও বলছে ও যে আমাকে বললো যে ও নিয়ে এসছে, তো আমার ঢম মেরেছে আমাকে। এখন অমনি এটা নিয়ে এসে ওকে দিচ্ছিলাম, আর অর্পিতা ভেবেছে সত্যি ওর জন্য নিয়ে এসছে। একদমই ভাবিনি, আমি দেখালাম বাইরে পড়েছিল। তো দেখে নিয়েছিল, বাইরে রাখা ছিল, আমাকে দাঁড়াতে দিয়েছিল, আমি বাইরে রেখে দিয়েছিলাম। ওরা আসলে আমি কি করবো নিয়ে, তো ওই জন্য তা এখন নিয়ে ওকে দিতেই দিচ্ছিলাম, রিয়াকশান নেওয়ার জন্য। দেখলাম খুশি হয় নাকি, তো খুশি হয়েছিল, তোমাকে দেখতে হবে ভিডিও রিয়াকশানটা। এই ফুলগুলো এখন মানুষ খুব হয় না। তো এখন কি এটা কি না দোকানটা বন্ধ করে ঘরে যাই। চল কি না আগে দিয়েছি, এখন মারবে না, ক্যামেরা চললে মারবে না, ক্যামেরা অফে কি মার দেবে, ক্যামেরা অফ ছিল কি মার দাও, তুমি সিরিয়াস কি মানে চুল ধরো পাক দিল যখন তোমাকে এমনি করতে শিবিতে মনে আছে, এই ঘূর্ণিঝড় দেখিয়ে দিল, মনে আছে শিবিতে করতে। আরে তুই না তুই না কি আমার সব মনে আছে। আরে ওই সব কথা কি বলি যারা ভালো তুই ঝোলেও থাকিস ঝালেও থাকিস। ঝোলা ঝাল থাকবে কি ভালো লাগতো। আমি সেবার আমি সেই নিয়ে সেমনি কিনে ঝগড়েছিলাম আমাদের মধ্যে চুলটা টানে, আর যখন সিপিতে তোমাকে ধরে এমনি পাকাতো 3 দিন ধরে টাকা টাকা ছিল মনে হচ্ছে। আমি ভোলার ওষুধ ভুলে গেছি, বেলুনিয়া খাবো কালকে, তো বাদ দিয়ে এখন বেলুনিয়া সিয়ালতে বিক্রি হচ্ছিল।
হাত ধরতে গেলে ব্লক করে কি হলো হাত ধরতে গেলে হাত খুলে যাবে মনে হচ্ছে এখান থেকে পড়ে যাবে শরীর খারাপ ঠান্ডা লেগেছে পরশু দিন বললাম ঠান্ডা ভাত খাচ্ছি ফ্রিজ দিয়ে বার করে ঠান্ডা ভাত খাচ্ছিল কেন খাচ্ছিল আমার নাই কি আমি বলি কি অনেক ভাত অনেক ঠান্ডা ভাত ফ্রিজ দিয়ে বার করে খেয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে আবার কি কচুরির তরকারি দিয়ে শিয়ালদা থেকে তরকারি নিয়ে চলে গেল হ্যাঁ কচুরি এসেছে তরকারি এই ঘাড়ে অবধি ব্যথা করছে এখন এত ঠান্ডা লেগেছে নাহলে এ সোয়েটার পরে না সোয়েটার পরেই না আজকে সোয়েটার পরে বসে আছে সারাদিন হসপিটাল থেকে এসে সোয়েটার পরে নিয়ে যাবেন কত মোটা সোয়েটার পরে আছে আজকে আমি একদিন পরে নিয়ে দোকানে ছিলাম তো গরমে কাজ করছিলাম এখন বাইরে বেরোবো আবার ওকে ছাড়তে তখন পরে নেবো তো চলো খেয়ে নি অনেকটা এইভাবে খেয়ে নি এখন অর্পিতা আবার একটা আনতে এসছে দেখো এখানে পড়ে আছে আমার দোকানের সামনে এখনও আবার আনতে এসছে এটা বলছে আর একটা সাদা ফুল নিয়ে নি সৃজনীকে দিয়ে দেবো উঠছে না টেনে টেনে তুলছে তো গাইস নেওয়া হয়ে গেছে ওর হয়ে ফাইনালি ফুল কমপ্লিট তো অর্পিতাকে তো অরিজিনাল দিইনি ওটা আমি এমনি মানে তুলে দিয়েছি হয়েছে তো এখন ওকে বাড়ি ছাড়তে এসেছি রাত্রির বেলা আজকে অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে অন্য দিনের দিয়ে কারণ ভোরবেলা দোকান খুলবো আর ওরও শরীরটা খারাপ ওরও ঠান্ডা লেগেছে অনেক টুপিটা পরে নি টুপি পরে না দুজন জাদু সেজে এখন যাচ্ছি তো বাড়ি ছাড়তে ঠান্ডা এখন ওর ঠান্ডা মানে কি ঠান্ডা লেগেছে বলে ঠান্ডা নাহলে এমনি তোমার সোয়েটার পরে না তো ঠিক আছে আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বললেন আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর গুড নাইট থ্যাংক ইউ ফর ওয়াচিং